তো আমাদের ওয়ার্ড ডকুমেন্ট খুলে গেছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখন দেখবো আমরা ইনসার্ট ট্যাবের কাজ, ঠিক আছে। তো এখানে দেখ আমরা ইনসার্ট করলে আমাদের বেসিক্যালি প্রথম যেটা আসবে সেটা হচ্ছে পেজের ভিতরে টেবিলস। তো এখান থেকে আমরা ম্যানুয়াল টেবিল ইনসার্ট করতে পারি। আমাদের 7x6 টেবিলস আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি, ঠিক আছে। তো আর এখানে আমাদের ইনসার্টে গিয়ে আমাদের নতুন অপশন থাকবে যে নাম্বার অফ কলামস কটা ইনসার্ট করতে চাই, নাম্বার অফ রোজ কটা ইনসার্ট করতে চাই, ঠিক আছে। আর এখানে আমাদের কিছু দাঁড়া দাঁড়া আগে এটা দেখে না, তারপর পরে দেখছি। তো ফিক্স কলাম উইথ, এটা আমাদের অটো থাকবে। ওকে, অটো ফিট উইথ কন্টেন্টস, ঠিক আছে। এখানে অটো থাকতে পারে, আমরা সাইজও দিতে পারি, ঠিক আছে। নির্দিষ্ট মানে সেন্টিমিটারে যে কলামের যে উত্তর আছে 6 থাকবে, ঠিক আছে। আমরা অটোমেটিক্যালি করি না এটা, মানে কন্টেন্ট যখন অ্যাড হবে তখন ওটা সাইজটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে কিংবা ছোট হতে থাকবে যদি কন্টেন্ট কম থাকে। বাট ডিফল্ট অবস্থায় একটা ফিক্স কলাম থাকবে সাইজ, ঠিক আছে। অটো ফিট উইথ কন্টেন্টের সাথে অটো ফিট হয়ে যাবে, ঠিক আছে। অটো ফিট উইথ উইন্ডোর সাথে অটো ফিট হবে। তো আমাদের এটা যা আছে সেটা রেখে দিই। এখানে আমরা কি করছি, ইনসার্ট টেবিল করছি। টেবিলসে কলামস আমরা জানি, যেটা ভার্টিক্যাল যেগুলো থাকে সেগুলো আমাদের কলামস বলে, আর হরাইজন্টাল লাইন আর রো, ভার্টিক্যাল লাইন আর কলামস, ঠিক আছে। আমি এখানে গিয়ে কোড করলাম, দেখ আমাদের এখানে কটা রো রয়েছে, আমার দুটো রো রয়েছে, আর 5টা আমাদের কি রয়েছে, কলামস রয়েছে। ওকে, এখান থেকে আমরা এটা অ্যাড করতে পারলাম। ইনসার্টে গেলাম, আবার এবার আমরা কি করতে পারি, ড্র টেবিল তো করতে পারি। তো ড্র টেবিল করলে আমাদের কি হবে, আমরা টেবিলকে ড্র করতে পারবো। ওকে, টেবিল ড্র করতে পারবো, এরপর আমরা টেবিল ড্র করতে পারবো, ঠিক আছে। এখানে আমাদের আমাদের সাপোজ এটা বিল বুক, ঠিক আছে। এখানে আমরা আই এস এল নাম দিয়ে দেবো, তারপরে আইটেম নেম, তারপরে আমাদের এম ডট আর ডট পি দিলাম, ঠিক আছে। এম ডট আর ডট পি, ওকে। আর এখানে আমাদের এটাকে সেন্টার করে দিই, একটু বোল্ড ইটালিক আন্ডারলাইন করে দিই। আর বাকি এখানে আমরা আমাদের যে আইটেম গুলো আছে সেগুলো, যখনই আমরা টেবিল ইনসার্ট করবো দুটো নতুন ট্যাব ওপেন হবে, যেটা হচ্ছে টেবিল ডিজাইন, যেখানে গিয়ে আমরা টেবিল ডিজাইন করতে পারি আমাদের, ঠিক আছে। এখানে দাদা আমরা টেবিল ডিজাইন করলাম, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে টেমপ্লেট স্টাইল ইউজ করতে পারি, কিংবা আমরা নিউ স্টাইলও ক্রিয়েট করে নিতে পারি এখান থেকে আমরা, যেটা আমি একটু আগে কিছুক্ষণ আগে অপশনটা দেখেছিলাম, ঠিক আছে। মানে যদি হোম ট্যাবের ভিডিওতে আমরা এটা করেছিলাম। আর তার সাথে আমাদের এখানে শেডিং এর অপশন থাকবে, সেটা আমরা আমাদের চাইলে আমরা শেডিং অ্যাপ্লাই করে নিতে পারি টেবিলের ভিতরে যখনই আমরা টেবিল খুলবো। ওকে, এখানে রো, হেডার রো রয়েছে, হেডার রো, ঠিক আছে। হেডার রো দেখ, হেডার রোর কালার আলাদা হয়ে যাবে, ফার্স্ট কলামের কালার আলাদা হবে, ঠিক আছে। চাইলে টোটাল রোড যেটা রয়েছে তার এটা আলাদা হবে, ঠিক আছে। লাস্ট কলাম যেটা তার কালারটা আমি চাইলে আলাদা করতে পারি, ঠিক আছে। এটা আমাদের মতো স্টাইল অপশনে গিয়ে আমরা স্টাইলটা করে নিতে পারি। এখানে রয়েছে বর্ডার, আমি যদি চাই যে বর্ডারের সাইজটা বাড়াতে, তাহলে আমরা বর্ডারের সাইজটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। বর্ডারের সাইজটা আলাদা আলাদা করে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, বর্ডারের সাইজটা। ওকে, দেখুন বর্ডারে আমি যদি মোটা বর্ডার চাই, দেখো আমাদের মোটা বর্ডার চলে আসবে। এখানে দেখো আমাদের মোটা বর্ডারটাও মোটা হয়ে গেল, ঠিক আছে। মোটা বর্ডার চাইলে আমরা বর্ডারে যে স্টাইল আছে সেই স্টাইলটাও চেঞ্জ করে নিতে পারি, বর্ডারে কতটা মোটা হবে। ওকে, বা এখানে আমাদের বর্ডারের যে স্টাইল আছে সেই স্টাইলটাকে আমরা আমাদের মতো করে করে দিতে পারি। ওকে, চাইলে আমরা পেনের যে কালার, বর্ডারের যে কালার কাজ আছে সেই কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, আর তার সাথে আমাদের বর্ডারের টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার যেটা দেখালাম একটু আগে, সেগুলো আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। বর্ডার প্রিন্টার আমাদের অপশন থাকলে আমাদের যদি করি, তাহলে আমাদের সবকটা অপশন চলে যাবে, ঠিক আছে। মানে বেসিক্যালি নর্মাল বর্ডারের কোনো অপশনই শো করবে না এখানে। তো আমাদের দরকার আছে, তাই জন্য আমি তাকে আনচেক করে দিলাম। টেবিল লেআউটে গেলে আমাদের টেবিলের যে লেআউটটা আছে সেই লেআউটটা নিয়ে আমরা খেলতে পারি। ফর এক্সাম্পল এখানে আমাদের, হ্যাঁ হ্যাঁ, হুম 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 হুম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ
ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, করে না। এবার দেখ এখানে আমাদের কি রয়েছে, গ্রিড লাইন রয়েছে। আমরা চাইলে গ্রিড লাইন বের করতে পারি। প্রপার্টিস অপশনে গেলে আমরা লেফট, সেন্টার, রাইট, অ্যারাউন্ড, নট। ফর এক্সাম্পল আমি এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের প্রপার্টিসে গিয়ে সেন্টার করছি বা অ্যালাইনমেন্ট করছি। বেসিক্যালি এখানে কোথায় আমরা টেক্সটটা অ্যাড করতে পারবো, এখানে আমাদের সেন্টারে হয়ে গেল প্রত্যেকটা, দেখতে পাচ্ছ টেবিলের ভিতরে। ওকে, আমরা যদি এইটাকে আমরা প্রত্যেকটাতে আমরা সেন্ট এই করতে চাই, ফর এক্সাম্পল আমরা টেবিলে গিয়ে প্রপার্টিসে গিয়ে আমরা রাইট করে দিতে পারি, দেখা করলে আমাদের রাইট হয়ে যাবে। এটা আমাদের কি অ্যালাইনমেন্ট ছিল, এটা আমাদের টেবিলে গিয়ে লেআউটে গিয়ে আমাদের এটা অ্যারাউন্ড হচ্ছে না, ঠিক আছে। বা এটাকে আমরা ডাইরেক্ট এখান থেকে গিয়েও আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। টেবিল লেআউট, এবার যে টেবিলটা ড্র করেছি আমরা চাইলে আরো কিছু অ্যাড করতে পারি টেবিলটার সাথে, ঠিক আছে, নিজের মতো করে। কিংবা আমরা টেবিলটাকে আমরা ইরেজ করতে পারি। ওকে, টেবিলটাকে আমরা ইরেজ করতে পারি, ঠিক আছে, টেবিলটাকে আমরা ইরেজ করতে পারি। আর এখানে আমাদের টেবিল ডিলিট অপশন রয়েছে। টেবিল ডিলিট করলে আমরা সম্পূর্ণ টেবিলগুলোকে একটা একটা করে আমাদের ডিলিট করে দিতে পারি, ডিলিট রো ওয়াইজ। ওকে, ডিলিট আমাদের কলাম ওয়াইজ, দেখ টেবিল চলে গেল, আমাদের ডিলিট করলাম। ওকে, কন্ট্রোল জেড করলে আমরা আনডু হয়ে যাবে, আমাদের আগের এটা চলে যাবে। আর কন্ট্রোল ওয়াই করলে আমাদের, সরি, কন্ট্রোল জেড আমাদের আগের স্ক্রিনে চলে যাবে, কন্ট্রোল ওয়াই করলে আমাদের নেক্সট স্ক্রিনে চলে আসবে। কন্ট্রোল যেটা আনডু আর এটা বলা হয়। ওকে, তো এখানে আমরা ইনসার্ট রো, আমরা যদি টেবিলের দরকার দেখ, ফর এক্সাম্পল ইনসার্টে গিয়ে আমরা টেবিল অ্যাড করলাম, ঠিক আছে। এই এন্ডে গিয়ে, এই এন্ডের যে সেল আছে সেই এন্ডের সেলে গিয়ে আমি যদি আরো ডেটা অ্যাড করতে চাই তাহলে আমি পারবো, মানে আরো যদি রো এন্ড কলাম অ্যাড করতে চাই তাহলে আমি পারবো। দেখ ইনসার্ট রো বিলো, দেখ ইনসার্ট রো আমাদের রো অ্যাড হতে থাকবে, ঠিক আছে। আমি যদি কলাম অ্যাড করতে চাই, দেখ কলাম আমাদের অ্যাড হচ্ছে আস্তে আস্তে, বুঝতে পেরেছিস। যদি লেফট সাইডে কলাম অ্যাড হচ্ছে বা রাইট সাইডে আমরা কলাম অ্যাড করছি। ওকে, এইটা। এবং যদি উপরে আমরা ইনসার্ট রো করাতে চাই তাহলে আমরা কি করবো, আমরা উপরে আমাদের রো অ্যাড হবে। ওকে, উপরে রো আমাদের অ্যাড হতে থাকবে। ওকে, এই জায়গাটা বুঝলাম। আমরা এখান থেকে ড্র, এটাকে আমরা ড্র করে দিই, ড্র করে দিলাম। তারপরে আমাদের টেবিলটাকে সিলেক্ট করে আমরা এখানে টেবিল লেআউটে চলে যাব। এখানে আমরা সেল মার্জিন যেটা রয়েছে, বেসিক্যালি মার্চ আমরা অনেকগুলো, এগুলোকে ছোট ছোট বক্স গুলোকে আগে সেল বলে। এবার যদি এই অনেকগুলো বক্স আমরা একসাথে করে দিতে পারি সেটাকে বলে মার্চ সেল, ঠিক আছে, মানে একসাথে হয়ে যাবে, ঠিক আছে। স্প্লিট সেল বলতে টুকরো টুকরো করা, ঠিক আছে। পরে এই সেলটাকে আমি আর একটা টুকরো করলাম, এখানে দুটো করে দিলাম, দেখ এই পার্টিকুলার সেল যেটা রয়েছে সেটা দুটো সেলে হয়ে যাবে। আমি যদি চারটে চাই তাহলে চারটে টুকরো হয়ে যাবে এই পার্টিকুলার সেলটা, বুঝতে পেরেছিস। আর স্প্লিট টেবিল হচ্ছে টেবিলকে টুকরো টুকরো করা। ওকে, টেবিলকে আমরা টুকরো টুকরো করতে পারি। ফর এক্সাম্পল এখানে গিয়ে আমাদের যে টেবিল অপশনটা রয়েছে সেই টেবিলটাকে আমরা টুকরো টুকরো করবো, স্প্লিট টেবিলস। ওকে, অটোফিট তো আমরা দেখে নিয়েছি। এখানে আমাদের কি রয়েছে, বেসিক্যালি আমি যদি আবার নতুন একটা টেবিল অ্যাড করি, তো এই টেবিলটাকে ধরে আমি কেটে দিচ্ছি, আবার ইনসার্টে যাচ্ছি, ইনসার্টে গিয়ে এখানে আমরা দুটো টেবিল অ্যাড করলাম। ওকে, এই টেবিলের ভিতরে আমরা আমাদের যে মার্কশিটের প্রজেক্ট থাকে সেগুলো আমরা করতে পারি। ওকে, সো এখানে গিয়ে আমরা সাপোজ সাবজেক্ট নেম, সিপি জেইসিপি সাবজেক্ট নেম, ঠিক আছে, সাবজেক্ট নেম ফুল মার্কস, তারপর পাস মার্কস অ্যান্ড OBTAIN মার্কস, অবটেন মার্কস, ঠিক আছে। অবটেন মার্কসে গেলে আমরা কি করব, দেখ এখানে টেক্সটটা কোথা দিয়ে বেসিক্যালি শো করবে সেইটাকে আমরা করতে পারি। ফর এক্সাম্পল নিচের দিকে শো করবে কি সেন্টারে থাকবে টেক্সটটা, কিংবা লেফট সাইডে থাকবে কি, মানে সেন্টার লেফট কি সেন্টার রাইটে থাকবে কি, টপ টপ সেন্টারে থাকবে, টপ লেফটে থাকবে, আর টপ রাইটে থাকবে, সব এগুলোকে আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করে আমরা একটা একটা করে করতে পারি। টেক্সটের ডেকোরেশন, টেক্সটের ডেকোরেশনে আমরা চেঞ্জ করছি আমাদের বেসিক্যাল ডেকোরেশনের ডাইরেকশন, যেটাকে বলা হয় ডাইরেকশন, যেটা 90 ডিগ্রি। হ্যাঁ, ডাইরেকশন আমরা চেঞ্জ করলাম, ঠিক আছে, অনেক দেখবি জায়গা থাকে। ওকে, তারপরে আমাদের সেল মার্চ করলে আমাদের কি হবে, সেল ওই চেক করা সেল, তো এখানে আমাদের কি করলে আমাদের সেল মার্চ করলে আমাদের সেল মার্চ হয়ে যাবে। ওকে, তো যেটা আমরা সেল মার্জিন, সরি সেলের মার্জিন, তো এখানে আমাদের
সেলে মার্জিন আমরা যতটা অ্যাড করব ততটা আমাদের অ্যাড হতে থাকবে, ঠিক আছে। বটম কটা, লেফট কটা, রাইট কটা, দেখ এখানে গেলে দেখ এখানে আমাদের মার্জিন অ্যাড হয়ে গেল, ঠিক আছে। একটুকুনি মার্জিন অ্যাড হলে বলতে সেলের সাইজ যেটা আছে সেটা বাড়বে, ঠিক আছে। সেম জিনিস এখানেও সেম শর্ট করে আমরা সাজাতে পারি, ওকে, যেটা আমরা একটু আগে দেখলাম। ওকে, তো এইটা হচ্ছে আমাদের টেবিলের জিনিস। টেবিল আমরা বুঝতে পেরে গেছি। এবার আমাদের থাকবে যেটা হচ্ছে আমাদের টেবিলের ভিতরে পিকচার্স। পিকচার্স অপশনে গেলে আমরা তিনটা অপশন পাবো, একটা হচ্ছে দিস ডিভাইস, স্টক ইমেজ আর আউটলাইন পিকচার্স। এখানে এটা 365 ভার্সন রয়েছে বলে এরকম রয়েছে, পুরোনো ভার্সনে থাকলে আমাদের ইনসার্ট পিকচার্সই অপশন থাকতো। দিস ডিভাইস করলে আমরা এই ডিভাইসের ভিতর দিয়েই আমরা আমাদের যে পিকচার্স আছে সেই পিকচার্সকে আমরা লোড করে নিতে পারি। তো আমার ক্ষেত্রে আমি এখানে পিকচার্সে গিয়ে আমি কারোর একটা পিকচার্স নিয়ে নিলাম। ফর এক্সাম্পল আমি নিতে পারি এই যে এই সমুদ্রের পিকচার্সটা আমি নিয়ে নিলাম, ওকে, সমুদ্রের পিকচার্স। পিকচার্স যখনই অ্যাড করব তখনই আমাদের পিকচার ফরম্যাট ওপেন হয়ে যাবে। আমি যদি আবার যাই ইনসার্টে যাই, এবার পিকচার্স গিয়ে আমরা স্টক ইমেজ থেকেও আমরা ইমেজ ইনসার্ট করতে পারি, ঠিক আছে, যেটা 365 ভার্সন থাকে, ঠিক আছে। এখান থেকে আমরা স্টক ইমেজ করলে ইনসার্ট করলে এই পিকচারটা ইনসার্ট হয়ে যাবে। তো আমি করছি না। আর এখানে গেলে আমি যদি চাই অনলাইন পিকচার, ওটা হচ্ছে মাইক্রোসফটের স্টক, আর এটা হচ্ছে অনলাইন পিকচার যেটা বিং সার্চ থেকে আমাদের আসে। তো আমি যদি সাপোজ চাই এই পিকচার, এই পিকচার, হ্যাঁ, এগুলো আমাদের পিকচার ইনসার্ট করলে আমাদের এটা ইনসার্ট হয়ে যাবে। তো যখনই পিকচার আমরা খুলবো তখন পিকচার ফরম্যাট আমাদের ওপেন হয়ে যাবে, ঠিক আছে। পিকচার ফরম্যাটে গিয়ে আমরা পিকচারের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ করতে পারি, ঠিক আছে। তো এটা আমি কেটে দিচ্ছি। পিকচারের যে যেটাকে বলা হয় কারেকশন, সেটাকে আমরা করতে পারি, পিকচারের কালারটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে সাপোজ যেটা আমার ভালো লাগবে সেটা আমি করে নিলাম, ওকে। কালার চেঞ্জ করতে পারি, পিকচারে দেখ লাল করে দিচ্ছি বেসিক্যালি, এগুলো ফিল্টার করার জন্য, বেসিক্যালি অ্যাডজাস্ট করে। আর্টিস্টিক কালার চাইলে আমি আর্টিস্টিক করে দিতে পারি, ঠিক আছে। ট্রান্সপারেন্সি করলে ট্রান্সপারেন্সি আমাদের হালকা হয়ে যাবে, ওকে। এরকম অনেক অনেক জিনিসপত্র আমাদের থাকে। আমি যদি চাইলে দেখ এখানে পিকচারটাকে আমি যদি এই পিকচার চেঞ্জ পিকচার করতে পারি, ঠিক আছে। এখানে চেঞ্জ পিকচার করে আমরা অন্য পিকচার অ্যাড করতে পারি এই পিকচারের জায়গা। এখানে দেখ আমি যদি এই পিকচারটা অ্যাড করে দিই, ফর সেম পিকচারে আমাদের সেম পিকচারটা জাস্ট রিপ্লেস হয়ে গেছে। জাস্ট আমাদের কি রয়েছে, আমাদের যে ইমেজের যে স্টাইলটা আছে সেই স্টাইলটা আমাদের সেমই রয়েছে, ওকে। এখানে এইটা হচ্ছে আমাদের সেম হচ্ছে রিসেট পিকচার, আমি যদি রিসেট করে দেখ আমাদের পুরোনো পিকচারে আবার চলে আসে, ঠিক আছে। এখানে পিকচারে কিছু আরো কিছু জিনিস হচ্ছে, যেমন কম্প্রেস পিকচার যাই সেটা আমরা করতে পারি, সেটা আমাদের অ্যাডভান্সে আসে, ঠিক আছে। তো এখানে পিকচার স্টাইল যেটা রয়েছে সেই পিকচার স্টাইলে গিয়ে বর্ডার লাগিয়ে দিলাম, প্রি টেমপ্লেট স্টাইল যেটাকে বলা হয়, ঠিক আছে। এখানে আমাদের যে জিনিসটা পছন্দ সেটা করতে পারি। তো বর্ডার যখন লেগেছে, বর্ডারের সাথে আমরা কি করব, এখানে আমরা বর্ডারের কালার আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। পিকচার্সে কিছু এফেক্ট দিতে পারি, ফর এক্সাম্পল 3D আমি এফেক্ট দিচ্ছি পিকচার্সে, ঠিক আছে, 3D এফেক্ট দিয়ে দিলাম, ওকে। এখানে আমাদের শ্যাডো চাইলে আমরা শ্যাডো দিতে পারি, পেছনে দেখ শ্যাডো, হালকা করে শ্যাডো চলে এসেছে, ওকে। তারপরে আমাদের পিকচার্সে গিয়ে আমরা যদি রিফ্লেকশন চাইলে রিফ্লেকশন দিতে পারি, আমাদের রিফ্লেকশন চলে এসেছে, ওকে। তারপরে আমাদের এফেক্ট হয়ে গেল, গ্লো চাইলে আমরা গ্লো দিতে পারি, দেখ পিকচারে গ্লো চলে এসেছে শ্যাডোর জায়গা, শ্যাডোটা রিপ্লেস হয়ে গ্লো হয়ে গেল। সফট টেচ করলে আমরা দেখ পিকচারটা আমাদের হালকা হয়ে যাবে নিচের দিকে গিয়ে, ঠিক আছে। সেটা হচ্ছে সফট টেচ, ওকে। তারপরে আমাদের এখানে 3Dর মতো এফেক্ট, ঠিক আছে। 3Dর মতো এফেক্ট করলে আমাদের পিকচারটা কত সুন্দর একটা এফেক্টটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। আর এখানে আমাদের 3D এফেক্ট আছে সেটা আমরা করতে পারি, ফর এক্সাম্পল দেখ এখানে 3D হয়ে গেল, এটা 3D আমাদের ইমেজ হয়ে গেল এখানে, ঠিক আছে, কত সুন্দর লাগছে, ওকে। এটা হচ্ছে পিকচার্সের লেআউটও আমরা চেঞ্জ করতে পারি, ফর এক্সাম্পল পিকচার্সের লেআউট চেঞ্জ হয়ে গেল, ওকে। এটা হচ্ছে স্মার্টার ডিজাইন যেটাকে বলা হয়, স্মার্টার ডিজাইনে কি আমরা পিকচার্সটাকে অ্যাড করে দিলাম, ওকে। তো আমরা এখন পিকচার পড়ছি, তো আমরা পিকচারটাই করি, ঠিক আছে। তো এখানে আমাদের যে অপশনটা রয়েছে সেটা পিকচার লেআউট, তারপরে অল টেক্সট আমাদের দরকার নেই পিকচারে, আমরা পিকচারের পরিবর্তনে কোনো অল্টার টেক্সট অ্যাড করতে পারি বেসিক্যালি। পিকচারের পজিশন কোথায় থাকবে, পজিশন কি থাকবে টপ রাইট, টপ মানে পজিশন টপ থাকবে, তারপর বটম লেফট, বটম সেন্টার, বটম রাইট, আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে, সেন্টার টপ, সেন্টার লেফট, সেন্টার রাইট।
আর তারপরে নিচে থাকবে আমাদের পিকচারটা একদম পেজের নিচে চলে আসবে। বুঝতে পেরেছিস? আমি যদি এইগুলো কেটে দিই, এগুলো কেটে দিই, বা আমি এখানে যাচ্ছি, ইনসার্টে যাচ্ছি, ইনসার্টে গিয়ে নিউ ব্ল্যাঙ্ক পেজ একটা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এখানে আমি এই পিকচারটাকে কপি করলাম, তো বুঝতে পারলি যে আমি এখানে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ নিলাম, ইনসার্টে গিয়ে পেজ, ব্ল্যাঙ্ক পেজ, কাজ হচ্ছে আমাদের নতুন পেজ নেওয়া, ঠিক আছে। তো আমাদের এখানে পিকচারে কাজ করছিলাম, তো আমাদের এখানে পিকচারের পজিশন আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। ওকে, যেখানে ইচ্ছা। এবার পিকচারটাকে যদি আমি ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে চাই, তখন আমরা কি করব, এখানে গিয়ে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলে পিকচারটাকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো জায়গায় আমরা রাখতে পারবো বেসিক্যালি। ওকে, র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট। ওকে, আর তারপরে পিকচার, সাপোজ দুটো পিকচার, আমি এটাকে ডুপ্লিকেট করছি, পিকচার দেখ, দুটো পিকচার, একটা পিকচারের উপর একটা পিকচার হয়ে গেছে। আমি চাই যে পিছনের পিকচারটা সামনে আসে, ঠিক আছে। তাহলে আমি কি করবো, বিং টু ফ্রন্ট করবো, দেখ পিছনের পিকচারটা সামনে চলে আসে। আমি যদি আবার সেটাকে পুনরায় ব্যাকআপ ব্যাক সাইডে নিয়ে যেতে চাই, তাহলে সেটা আমরা পারবো, ব্যাক সাইডে চলে আসবে, ঠিক আছে। পিকচারটাকে আমরা রোটেট করতে পারবো, দেখ পিকচার আমাদের রোটেট হচ্ছে। ওকে, তার সাথে আমাদের পিকচারটা রোটেট হয়ে গেল, পিকচারের যে হ্যাঁ হ্যাঁ, তো পিকচারটাকে আমি সেন্টারে রাখতে চাই, কিংবা পিকচার যেটাকে বলে অ্যালাইনমেন্ট, যেটা, ঠিক আছে, যেটাকে বলে পিকচার অ্যালাইন অবজেক্টস, যে অবজেক্টসটাকে আমরা কি করতে চাই ফিজিক্যাল। তো দেখ এখানে আমরা টপে রাখতে চাই, কিংবা সেন্টারে রাখতে চাই, বা লেফটে রাখতে চাই, লাইক অনেকটা এরকম পজিশনের মতো, ঠিক আছে। মনে হয় যদি পিকচারটাকে আমি ক্রপ করতে চাই, তাহলে আমরা সেটা পিকচারটাকে ক্রপ করে ছোট করে দিতে পারি, ঠিক আছে। ক্রপ করে দিলাম, দেখ এত অব্দি ক্রপ থাকলো, দেখ আমাদের পিকচারটা ছোট হয়ে গেল, বুঝতে পেরেছিস। ক্রপ করলাম, আর ক্রপের সাইজ যেটা আমরা আছে সেই সাইজটা আমরা বাড়াতে পারবো, কিংবা আমরা কমাতে পারবো। ওকে, হয়ে গেল পিকচার্স এর ব্যাপার, পিকচার্স আমরা বুঝে গেলাম, ঠিক আছে। ইনসার্টে যাব, এবার পিকচার্স আমরা বুঝে গেলাম, পিকচার্স এর পরে রয়েছে আমাদের শেপ। শেপ করলেও সেই শেপেরও অপশন চলে আসবে। শেপের ক্ষেত্রে শেপের আমরা কালার চেঞ্জ করতে পারি, আউটলাইন লাগাতে পারি, ঠিক আছে। আউটলাইন, গ্রিন আউটলাইন, শেপের এফেক্ট যেটা রয়েছে, আমরা একটু আগে যেটা পিকচার দেখলাম, সেটা সেম জিনিস আমরা গ্লো, শ্যাডো, প্রিসেটে গিয়ে আমরা 3D শেপ বা সফট এজ, এগুলো আমরা 3D রিফ্লেকশন আমরা শেপের ক্ষেত্রেও করতে পারি, ঠিক আছে। এখানেও শেপের সাথে যদি আমরা মনে হয় যে আমরা এই শেপ, এটাকে এই শেপ, মানে যেটাকে বলা হয় ওয়ার্ড স্টাইল, ওয়ার্ড আমরা একটু পরে পড়বো কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শেপ হয়ে গেল, শেপ ফরম্যাটে কি। ওকে, সেম জিনিস শেপের পজিশন আমরা চেঞ্জ করতে পারি। ওকে, শেপকে র্যাপ টেক্সট করতে করে আমরা এটা ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো জায়গায় শেপটাকে আমরা প্লেস করতে পারি, ফরওয়ার্ড করতে পারি শেপকে, ঠিক আছে। সাপোজ যদি ডুপ্লিকেট থাকে, তাহলে সাপোজ এই শেপটা কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি যদি অরেঞ্জ শেপটাকে আগে করতে চাই তাহলে ফরওয়ার্ড করে দেবো, আর যদি আবার ব্যাক সাইডে নিয়ে যেতে চাই তাহলে আমরা ব্যাক সাইডে করে দেবো। শেপটাকে আমরা রোটেট করতে পারবো এখানে সেম টু সেম। শেপের আমরা অবজেক্ট অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো, কোথায় রাখবো সেটা। আর তার সাথে শেপের যে সাইজটা আছে সেই সাইজটা আমরা এরকম করে বাড়াতে পারবো। ওকে, শেপ হয়ে গেল। এবার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আইকনস। আইকনস বলতে এখানে কিছু আইকন যেগুলো আমাদের ইন্টারনেটে সার্চ করলে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আইকনস আমাদের লোড হয়ে গেছে, আইকনস গ্রাফিক্স ফরম্যাট আমাদের চালু হয়ে গেছে। এবার আইকনস আমি যদি চাইলে কালার আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আইকনসের কালার, আউটলাইন আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আউটলাইন একটু যদি যাস তাহলে দেখতে পাচ্ছিস যে আমি যদি বড় করি তাহলে আমাদের দেখ এখানে আউটলাইন রয়েছে অরেঞ্জ কালারের, আমি রেড কালারে করে দিই তাহলে ভালো বুঝতে হবে। তাহলে দেখ আউটলাইন চেঞ্জ করে দিলাম। গ্রাফিক্স এফেক্টও গিয়ে আমাদের যে প্রিসেট রয়েছে, শ্যাডো, গ্লো, আমাদের রিফ্লেকশন, সেগুলো আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। সেম জিনিস আমরা এর অল্টার টেক্সট লাগাতে পারি, পজিশন আমরা চেঞ্জ করতে পারি। ওকে, আর পজিশন আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। পজিশন, আর এখানে আমরা সেন্ড টু ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড দুটো, আমরা যদি এই আইকনটাকে আরেকটা আইকনের মানে কোনো অবজেক্টের পেছনে অ্যাড করতে চাই তাহলে সেন্ড টু ব্যাক, আর যদি এটাকে সবচেয়ে আগে রাখতে চাই সেন্ড টু ফরওয়ার্ড করে দেবো, ঠিক আছে, ব্রিং টু ফরওয়ার্ড করে দেবো। এটা অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আইকনের রোটেট অপশন। ওকে, এটা আমরা আইকনটাকে চাইলে আমরা ক্রপ করে নিতে পারি আমরা আমাদের মতো করে, আর চাইলে আমরা হাইট আর উইথ দুটোই আমাদের বাড়াতে পারি। তো এটা হয়ে গেল আমাদের আইকনের ক্ষেত্রে। 3D মডেলের ক্ষেত্রে আমরা 3D মডেল অ্যাড করতে পারি, ঠিক আছে।
ইন্টারনেট থেকেও ইউজ করতে পারি, কিংবা আমরা যে 3D মডেল আছে সেই মডেলও আমরা এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, 3D মডেল, ফর এক্সাম্পল আমি এই মডেলটা অ্যাড করছি। ঠিক আছে, তো দেখ আমাদের 3D মডেল অ্যাড হয়ে যাবে। 3D মডেল যখন হবে, 3D মডেলের নতুন মডেল অ্যাড হয়ে যাবে, তখন এখানে আমরা মডেলের স্টাইল, ঠিক আছে, মডেল যেটা আমরা ম্যানুয়াল রোটেট করছি সেই রোটেটটা। ওকে, আর বাকি যেগুলো রয়েছে আমাদের সেম রয়েছে, যেগুলো আমরা অন্যান্য জায়গায় করেছি। 3D মডেল এখানে আমরা নতুন মডেলের রিসেট মডেলের সাইজ করে দিতে পারি। ঠিক আছে, আমরা চাইলে আমরা নতুন মডেল অ্যাড করতে পারি, এখানে হাইট বাড়াতে পারবো, এটা ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড করতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি 3D মডেল। তারপরে ইনসার্টে যদি যাই, আমাদের এখানে স্মার্ট আর্ট রয়েছে, চার্ট রয়েছে। চার্ট বেসিক্যালি আমাদের কাজ কি করেন, আমাদের চার্ট এখানে ফর এক্সাম্পল আমরা এখানে শো করতে চাই যে কলকাতা, তারপরে চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোরের যে, হ্যাঁ সেই চার্ট। ঠিক আছে, এই চার্টগুলো ভালো করে করবি। বেসিক্যালি সাপোজ আমি কলকাতার আমরা পপুলেশন বের করছি। দেখ এখানে আমাদের চার্টগুলো আমাদের চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, যাই আমরা নাম্বার অ্যাড করি না কেন, সেখানে কলকাতা, সাপোজ মুম্বাই, ঠিক আছে, মুম্বাই, ঠিক আছে, এখানে আমরা দিয়েছি 25। এখানে সিরিজ 1, এখানে সিরিজ 2, এখানে আমি 52 দিলাম। ঠিক আছে, এখানে আমরা 82 দিলাম। এরকম করে আমাদের চার্টগুলো আমাদের ক্রিয়েট হতে থাকবে। ঠিক আছে, এখানে দেখ আমরা মানে কোনো ডেটাকে আমরা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সিম্পল জিনিস। ওকে, তারপরে আমরা এখানে এটা লাগিয়ে দিলাম, এখানে আমরা এটা লাগিয়ে দিলাম, এখানে আমরা এটা লাগিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের একটা চার্ট ক্রিয়েট হয়ে গেল। কলকাতা, মুম্বাই, চেন্নাই আর ব্যাঙ্গালোর দিয়ে দেবো। চার্টের সাইজ যদি আমরা আরো এলিমেন্ট বাড়াতে চাই, এগুলো বাড়িয়ে দেবো, আমাদের চার্টের এলিমেন্ট যেটা আছে সেটা আমাদের বেড়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, করে দিলাম। দেখ আমাদের চার্ট একটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, বেসিক্যালি এগুলো না রিনেম দেওয়া দরকার ছিল। চার্ট অপশন অ্যাড হলেই আমাদের চার্ট ডিজাইন, যেখানে আমরা চার্টের ডিজাইন চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, আমরা আমাদের মতো করে, ওকে, চার্টের ডিজাইন চেঞ্জ করে দিতে পারি। আর যদি ডেটা আমরা এডিট করতে চাই, তাহলে আমরা এখানে গিয়ে আবার ডেটা এডিট করে নেবো। তাহলে দেখ এখানে আমাদের সাপোজ মেল, এখানে আমরা দিলাম মেল, ফিমেল, আদার্স। ঠিক আছে, ওকে, এগুলো আমরা ডেটা এডিট করতে পারবো। আর সিলেক্ট ডেটা করলে আমরা নতুন করে চার্টের ডেটা আবার সিলেক্ট করতে পারবো, যেটা আমাদের এক্সেল অপশনে খুলে দেবে। এখানে আমাদের কি কি রয়েছে, কলকাতা, মুম্বাই, ক্যাটাগরি, বুঝতে পেরেছিস? তো এগুলো হচ্ছে চার্ট। চার্টকে ফরম্যাট করতে চাইলে সেই আমাদের চার্টের বর্ডার লাগাতে পারবো। ওকে, চার্টের ভিতরে ফিল কালার অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, চার্টের আউটলাইন কালার অ্যাপ্লাই করতে পারবো, চার্টের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, চার্টের কুইক স্টাইল অ্যাড করতে পারবো, অর্ডার স্টাইলে, মানে যে টেক্সটাইল গুলো আছে সেই টেক্সটাইল গুলো চেঞ্জ করে দিলাম। ওকে, এখানে যেটা আমাদের ধরা যায় আমার হোয়াইট লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের হোয়াইট কালার হয়ে গেল টেক্সটাইল গুলো। আমাদের এখানে আউটলাইন কালার অন্য কালার লাগবে, তাহলে কালার চেঞ্জ হচ্ছে। এখানে আমাদের লাগবে গ্লো, ঠিক আছে, পিঙ্ক কালারের গ্লো, আমি তাহলে পিঙ্ক কালারের গ্লো দিয়ে দিতে পারি টেক্সটে। টেক্সট বেসিক্যালি ফরম্যাট করছি, বাকি সব জিনিস আমাদের র্যাপ, টেক্সট, পজিশন, এগুলো আমাদের পজিশন চেঞ্জ করি, এগুলো আমাদের সেম। চার্ট আমাদের বুঝতে পেরে গেলাম। ঠিক আছে, ইনসার্টে গেলাম, চার্ট হয়ে গেল। তারপরে স্ক্রিনশট নিলে আমরা এখানে স্ক্রিনশট নিতে পারি। ঠিক আছে, তাই এখানে কার স্ক্রিনশট নেবো সেই স্ক্রিনশট আমাদের চলে আসবে। চ্যাট জিপিটি আমার খোলা আছে, তার স্ক্রিনশট চলে আসবে ইনসার্টে গেলে। ওকে, এখানে যদি চাই যে আমি স্ক্রিন ক্লিপিং করে করতে পারি, তাহলে আমরা স্ক্রিন ক্লিপিং করে আমরা করতে পারি। ঠিক আছে, এখানে আমরা ক্লিপিং করলাম, দেখ তোর তোর ছবি চলে আসলো, দেখতে পাচ্ছিস, হয়ে গেল। ওকে, তারপর ইনসার্টে গেলাম, এটা হলো চার্ট অপশন হয়ে গেল। ভিডিও চাইলে আমরা ভিডিও ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে, আমাদের ভিডিও অপশনে সাইন ইন করতে হবে, তো সাইন ইন করা নেই, তো আমরা এখানে ইউটিউবের লিঙ্ক দিলে আমাদের ভিডিও আমাদের চলে আসে। তারপরে আমাদের কি রয়েছে, আমরা চাইলে যে কোনো জায়গায় বুকমার্ক অ্যাড করতে পারি। ওকে, এখানে স্মার্ট আর্ট রয়েছে। বেসিক্যালি স্মার্ট আর্ট কি, আমাদের এখানে আর্টের থ্রু আমরা আমাদের যে এটা রয়েছে বেসিক্যালি কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারি। সাপোজ আমাদের ফ্যামিলির বাবা মা কজন, সেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা সেটা এখানে লিখে দিতে পারি। ফর এক্সাম্পল এটা দাদা, ঠিক আছে, এটা হচ্ছে ফাদার, ফাদার, ঠিক আছে, ফাদার, সন, ফার্স্ট সন,
এটা হচ্ছে সেকেন্ড সন, ঠিক আছে, টু এমডি, এখানে বেসিক্যালি নাম দিতে হবে। আর এটা হচ্ছে সিস্টার, ডটার, ডটার দিলাম, ঠিক আছে। তো এটা আমরা একটা ফ্যামিলি চারটি রিপ্রেজেন্ট করতে পারি। যখনই অ্যাড করবো তখনই আমাদের স্মার্ট আর্ট ডিজাইনের ভিতরে আমাদের স্টাইল চেঞ্জ করে নিতে পারবো আমরা আমাদের মতো করে, 3D 4D এই জিনিস, ঠিক আছে। এখানে গিয়ে আমরা এর যে লেআউটটা আছে সেই লেআউটটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো, ওকে। আর তার সাথে আমরা এখানে আরো অপশন থাকে, মুভ যদি আমার দরকার লাগে যে আমরা এর নিচে আরেকটা অ্যাড করতে চাই, তখন আমরা কি করবো, অ্যাড শেপ বলে দিতে হয় কোথায়, আফটার, বিফোর, অ্যাবভ, বিলো। আমি যদি চাই যে বিলোতে এর নিচে একটা বা এর পরে একটা শেপ অ্যাড করতে চাই, শেপ অ্যাড হয়ে গেল আমাদের, ঠিক আছে। এর এর বাঁ দিকে একটা শেপ অ্যাড করতে চাই, তাহলে আমরা বিপরে শেপ অ্যাড করবো, বাঁ দিকে একটা অ্যাড করে দেবো, ঠিক আছে। এখানে গেলে আমরা গ্রাফিক্সকে রিসেট করে দিতে পারি আবার। আর এখানে গিয়ে আমরা গ্রাফিক্সের যে কালার আছে সেই কালার গুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। প্রত্যেকটা আমরা কালার আমাদের যেটা পছন্দ হবে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমাদের মোর কালার অপশন থাকে, কালার ক্রিয়েট, ঠিক আছে। তারপরে আমাদের যে অপশনটা থাকে সেইটা হচ্ছে আমরা লেফট বা রাইট কোন জায়গায় আমাদের করবো, মুভ আফটার, মুভ ডাউন, ঠিক আছে। এগুলো আমরা আমরা আমাদের মতো করে করতে পারি, ওকে। ফরম্যাটে গেলে আমরা চার্টের যে হুম না, এতগুলো করা যায় না, এগুলো অর্ডারই করা যায়, ঠিক আছে। তো শিখে রাখ এগুলো। তো এখানে আমাদের কি রয়েছে, এখানে আমাদের জিনিস মানে কালার চেঞ্জ করলাম, একটা একটা শেপ চেঞ্জ করে, সাপোজ এই শেপটা কালার আমি আলাদা চাই, এই শেপটার কালার আমি আলাদা চাই, ঠিক আছে। এই শেপটার কালার আমি অন্য একটা কালার চাই, এরকম কালার চাই, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, এর যে আউটলাইন আছে সেই আউটলাইনের কালারটা আমি চেঞ্জ করতে চাই, ঠিক আছে। বা এর যে এফেক্টটা আছে সেই এফেক্টটাকে আমি চেঞ্জ করতে চাই, ওকে। তাহলে আমাদের কি হবে, এখানে আমি লাগিয়ে দিই, তাহলে আমাদের কি হবে, এখানে আমাদের যে শেপের গুলো আলাদা আলাদা আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখেন আমরা ওয়ার্ডারটা গিয়ে আমরা ওয়ার্ডার স্টাইল আমরা অ্যাপ্লাই করতে পারবো, টেক্সট স্ক্রিনে গেলে আমরা টেক্সট স্ক্রিন কালার করতে পারবো, যে কালারটা আমাদের পছন্দ হবে সেই কালারটা আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে। এখানে টেক্সট এফেক্টে গিয়ে আমরা যদি চাই যে এখানে গ্লো থাকুক, গ্লো থাকবে, ওকে। বাকি সব অ্যারেঞ্জের মধ্যে আমাদের র্যাপ টেক্সট আছে, পজিশন আছে, যেগুলো আমরা শিখলাম, রোটেট আছে, ঠিক আছে। সেম জিনিস আমাদের এখানেও রয়েছে, ঠিক আছে। তারপরে আমাদের এখানে যাওয়ার পর আমরা ইনসার্টে গেলাম, চার্ট বুঝে গেলাম, ঠিক আছে। আমরা সাপোজ এখানে আমাদের লিঙ্ক, সাপোজ এখানে আমরা দিলাম যে হ্যালো, ঠিক আছে, HELLO, হ্যালো। আমি চাই যে সাপোজ আমি এখানে মাই ওয়েবসাইট, ওয়েবসাইট ওয়েবসাইট এবার মাই ওয়েবসাইট বলতে আমাদের লার্ন জ্ঞানের ওয়েবসাইট বোঝাবো, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি এখানে লার্ন জ্ঞান, এই যে লার্ন জ্ঞানের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা কি করে করবো, সেটা আমরা করবো বেসিক্যালি লিঙ্ক করে, এই নেমটাকে সিলেক্ট করে লিঙ্ক, ওকে। আর এখানে গিয়ে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো, ওকে করে দেবো। দেখ আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কি করে বুঝবো যেটা লিঙ্ক হয়েছে কিনা, এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। আর যদি আমি এই কার্সারটা এই লেখাটার উপরে নিয়ে যাই, তাহলে আমাদের লেফট সাইডে দেখবি লিঙ্কটা শো করবে, ঠিক আছে। আমরা এখানে কন্ট্রোল আর তার সাথে আমাদের এখানে উপরেও দেখাবে যে আমাদের এটা হচ্ছে কন্ট্রোল ক্লিক করলে আমরা এই লিঙ্কটাকে ওপেন করতে পারবো। আমি যদি কন্ট্রোল ক্লিক করে দেখি একটা কার্সার আমাদের হ্যান্ডে পরিণত হয়ে গেছে। এবার আমরা যেটা ক্লিক করলাম আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমাদের খুলে গেল, ওকে। এটা হচ্ছে বেসিক্যালি লিঙ্ক। লিঙ্ক যখন অ্যাক্টিভ একবার ক্লিক হয়ে যায় তার কালারটা আমাদের চেঞ্জ হয়ে যায়, ভায়োলেট কালারটা আমাদের হয়েছে বেগুনি কালারের বেসিক্যালি, ওকে। তো লিঙ্ক আমরা অ্যাড করলাম, চাইলে আমরা অন্য লিঙ্কও অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল লিঙ্ক কোনো ফাইলের লিঙ্কও অ্যাড করতে পারি, ফর অ্যাবাকাস লোগো আমরা এইটাও লিঙ্কে অ্যাড করে দিতে পারি। যদি দেখ এখানে ক্লিক করলে এটা আমাদের লোকাল লিঙ্ক ক্রিয়েট হলো, আমি যদি যাই এই লিঙ্কটাকে ক্লিক করি তাহলে আমাদের কি হবে, আমাদের হয়ে যাবে যে এখানে যে বিলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমাদের বেরিয়ে গেল, ওকে, রাইট। তারপরে আমাদের বুকমার্ক, সাপোজ বুকমার্ক বলতে আমাদের ধরে নে যে বেসিক্যালি যেটা থাকে র্যান্ড, এখানে আমরা ধরে দিচ্ছি 25,38, ওকে, দিলাম এন্টার মেরে, ওকে। তো এখানে আমাদের কি রয়েছে, আমাদের সাপোজ আমি চাই যে পেজে বুকমার্ক অ্যাড করতে, এই পার্টিকুলার পেজে, তাহলে আমরা কি করবো, বুকমার্ক অ্যাড করে দেবো, ঠিক আছে। এখানে আমাদের ধরে নিচ্ছি যে বুকমার্কের নাম দিয়ে দিচ্ছি মাই ফার্স্ট
বুক মার্ক। ওকে, তো সরি এখানে স্পেস দিলে হবে না, মাই বুক মার্ক করতে হবে। কি রে এখন আরে হ্যাঁ, হ্যাঁ দেখে না, এটা মাই বুক মার্ক, কোনো স্পেস দিবি না, বুক মার্ক। ওকে, তাহলে কি হলো, আমরা বুকমার্ক অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো আমাদের বুকমার্ক অ্যাড হয়ে গেল। তো এখানে আমাদের বুকমার্কটা, আমরা এখানে গেলে আমাদের দেখি পার্টিকুলার বুকমার্কটা পেয়ে যাবো। আমি এখন কোন পেজে রয়েছি, আমি এখন রয়েছি ফার্স্ট পেজে। দেখ ফার্স্ট পেজে ফার্স্ট ওয়ার্ড লাইন রয়েছে। তো আমি এখানে কি করব, যে যদি বুকমার্কে যাই, সিম্পল গো করলে আমরা পার্টিকুলার যে পেজটা আছে সেই পেজটাতে চলে যাবো, এই পেজে চলে গেল। এই পেজে আমাদের বুকমার্ক আমাদের রয়েছে। পেজ আপডেট করতে এখানে টাইম লাগে, বাট দেখ আমাদের এখন যে পেজটা রয়েছে অনেক পেজের নিচে রয়েছে। ঠিক আছে, এরকম করে আমরা বুকমার্ককে অ্যাড করতে পারি। ঠিক আছে, ক্রস রেফারেন্স বলতে একটা পেজের সাথে আরেকটা পেজকে আমরা বেসিক্যালি কানেক্ট করতে পারবো। ওকে, তো এখানে আমাদের আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের কমেন্ট। যদি চাই যে আমি এই যে এই প্যারাগ্রাফটা আমি কিসের জন্য অ্যাড করেছি, তো সেখানে আমরা কমেন্ট অ্যাড করতে পারি, দিস ইজ কমেন্ট। ঠিক আছে, দিস ইজ কমেন্ট করলাম। হ্যাঁ, তাহলে আমাদের এটা কমেন্ট অ্যাড হয়ে গেল। তাহলে আমাদের কি হবে, আমাদের পরবর্তী টাইম এটা আমি যেখানে থাকি না কেন, আমি যদি কমেন্টে যাই, তাহলে আমাদের কমেন্ট পেতে গেলে আমাদের সুবিধা হবে। বুঝতে পেরেছিস? তারপরে আমাদের রয়েছে আমাদের হেডার। ওকে, হেডার আমরা জানি যে হেডার কি করে করতে হয়। আমরা ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে যে টপ পেজের যে টপ সাইডটা থাকে সেটা আমাদের হেডার। আমাদের কিছু প্রি টেমপ্লেট হেডার থাকে, সেটা আমরা ইউজ করতে পারি। দেখ আমাদের প্রত্যেকটা পেজে এই হেডারটা চলে আসবে। ঠিক আছে, দেখ আমাদের প্রত্যেকটা পেজে আমাদের হেডারটা চলে আসছে। প্রত্যেকটা পেজের হেডার আমাদের ফুটার আমাদের কমন থাকে। আর আমরা চাইলে আমরা হেডার আমরা নিজে থেকেও ডিজাইন করে নিতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে সিম্পল করে দিচ্ছি যে একটা শেপে গিয়ে আমরা এখানে গিয়ে শেপ খুলে আমরা এখানে রাইট ক্লিক করে আমরা এখানে কালার দিয়ে দেবো ফিল কালার, নো ফিল। ঠিক আছে, আর এখানে কালার দিয়ে দিচ্ছি আমাদের রেড কালার। ওকে, দিলাম। আর এখানে আমরা রাইট ক্লিক করে শেপের ভিতরে কি করে টেক্সট অ্যাড করব, রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করলে আমাদের দেখ আমরা এখানে দিচ্ছি পেজ ডেট। ঠিক আছে, কালার চেঞ্জ করে দেবো সিলেক্ট করে, আমাদের এই কালার করে দিচ্ছি আমাদের রেড কালার। ঠিক আছে, আর এখানে গিয়ে আমরা ডট 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 দিয়ে দেবো। ঠিক আছে, যেরকম যে যেরকম বানাতে পারে হেডারটা সে সেরকম বানাবে। ওকে, করলাম, এটা আমাদের একটা হেডার হয়ে গেল। সেম টু সেম দেখ প্রত্যেকটা পেজের মাথায় আমাদের, যে পেজে যায় না কেন প্রত্যেকটা পেজের মাথায় আমাদের একটা করে লালের রয়েছে। দেখ দেখতে পাচ্ছিস? ঠিক আছে, এটা সেম টু সেম আমরা করলে আমরা এরকম করে ফুটার অ্যাড করতে পারি। ফুটার অ্যাড করতে পারি, এখানে আমাদের এডিট ফুটার অপশনে গেলে আমাদের এখানে এখানে দিলাম দিস ইজ ফুটার, এফ ও টি টি আর, দিস ইজ ফুটার আই থিঙ্ক। আমি যদি যাই দিস ইজ ফুটার, এ ডবল ও টি আর, ফুটার, দিস ইজ ফুটার। তাহলে এটাকে আমি যদি একটু কালার করে একটু বোল্ড ইটালিক করে দিই, এখানে যদি বোল্ড ইটালিক করে দিই বোঝার জন্য। ঠিক আছে, দেখ আমাদের প্রত্যেকটা পেজে আমাদের ফুটার লেখাটা থাকবে। দেখ আমি যেই পেজে যাই না কেন আমাদের প্রত্যেকটা পেজে পেজে আমাদের হেডার এন্ড ফুটার লেখাটা থাকবে। ওকে, বুঝতে পারলাম ফুটারটা। হ্যাঁ অনেক রয়েছে। দেখ এখানে আমরা টেমপ্লেট ফুটার অ্যাড করতে পারি, হেডার ফুটার আমরা এখান দিয়ে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, হেডার একটা ফুটার একটা পেজ নাম্বার, সাপোজ যদি আমার মনে হয় যে আমি পেজ নাম্বার লাগাবো, টপে পেজ নাম্বার, সেটা আমরা পেজ নাম্বার লাগাতে পারি, তাই পেজ নাম্বার লেগে যাবে। পেজ নাম্বার ডাইনামিক্যালি চেঞ্জ হবে। এটা 21 পেজ। ঠিক আছে, তারপরে পেজটা যদি চাই তাহলে আমাদের কোন পেজে যাবে, আমাদের 22 পেজে যাবে। না 22 পেজ হয়ে গেল। নেক্সট পেজে গেলে আমাদের হয়ে যাবে 23 নাম্বার পেজ। ঠিক আছে, 23 পেজ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি পেজ নাম্বার অ্যাড করার পদ্ধতি। ঠিক আছে, এটা আমরা যেখানে মানে টপ পেজ বা বটম পেজ নাম্বারে অ্যাড করতে চাই, বা পেজ মার্জিনে আমরা পেজ অ্যাড করতে চাই, কারেন্ট পজিশনে আমরা পেজ নাম্বার অ্যাড করতে চাই, সেগুলো আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আমি এগুলো রিমুভ করে দেবো। ঠিক আছে, তারপর যেটা নেক্সট রয়েছে সেটা হচ্ছে আমাদের ইনসার্টের ভিতরে আমাদের টেক্সট বক্স। বেসিক্যালি টেক্সট বক্সে আমরা কি হচ্ছে, টেক্সট বক্সের ভিতরে আমরা আমাদের যে টেক্সট যেটা আছে সেই টেক্সটটা আমরা অ্যাড করতে পারি। টেক্সট বক্স অ্যাড হলেও সেই আমাদের শেপ, টেক্সট বক্স হচ্ছে বেসিক্যালি শেপ
একটা, ঠিক আছে। তো আমরা সেম জিনিস যেগুলো আমরা একটা শেপ এডিট করার সময় পেয়েছিলাম সেগুলোই আমরা পেয়ে যাব। সাপোজ শেপের স্টাইল কি করে চেঞ্জ করতে হয়, ওয়ার্ডের স্টাইল কি করে চেঞ্জ করতে হয়, অ্যালাইনমেন্ট কি করে চেঞ্জ করতে হয়, পজিশন, র্যাপ টেক্সট, এইসব ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কি করে অ্যাড ইউজ করতে হয়, এইসব জিনিসগুলো আমরা শেপে পেয়ে যাবো টেক্সট বক্সে, ঠিক আছে। তো বেসিক্যালি টেক্সট অ্যাড করতে হয় টেক্সট বক্সে। এইটা হচ্ছে আমাদের কি, এইটা আমরা আমাদের নেই, ঠিক আছে। বেসিকে আমাদের ইনসার্ট ওয়ার্ডাতে যদি যাই তাহলে আমরা ওয়ার্ড ওয়ার্ড বলতে আমাদের প্রি টেমপ্লেট ওয়ার্ড, ঠিক আছে। আমি এখানে হ্যালো লিখে দিলাম, ঠিক আছে। তো এটা যেমন প্রি টেমপ্লেট ওয়ার্ড হয়ে গেল। সেম জিনিস আমাদের শেপ স্টাইল আর ওয়ার্ড স্টাইল আমাদের খুলে যাবে, যেগুলো আমরা আগে শিখে নিয়েছি, ঠিক আছে। খুলে যাবে, আমরা আমাদের মতো করে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডার। ওকে, তারপরে এখানে আমাদের ইকুয়েশন রয়েছে। ফর এক্সাম্পল আমি যদি যাই ইকুয়েশন, এখানে আমাদের যদি মনে পড়ে প্রয়োজন পড়ে যে আমাদের একটা ইকুয়েশন বানানোর জন্য, তাহলে আমরা একটা ইকুয়েশন বানিয়ে নিতে পারি। ফর এক্সাম্পল দেখে নিচ্ছি একটা ইকুয়েশন কি করে বানাতে হয়। তারপরে আমরা গুগলে গিয়ে সার্চ করি ইকুয়েশন বা ফর্মুলা সার্চ করি। হ্যাঁ, তো আমি যাই এখানে সিম্পল একটা ফর্মুলা খুঁজি কি। সো সিম্পল একটা ফর্মুলা খুঁজে নিচ্ছি আমরা। তো এখানে গিয়ে ইনসার্টে গুগলে যাব, গুগলে গিয়ে যে কোনো একটা ইকুয়েশন খুঁজে নিই, দেখি আমাদের নিচে কিছু আছে নাকি। সাপোজ আমরা এই তো এখানে আমাদের ধরে নিই যে এই ইকুয়েশনটা আমাদের করতে হবে, ঠিক আছে। তো এই ইকুয়েশনটা আমরা কি করে করব, আমরা সিম্পল ভাবে আমরা একটু বড় করে নিচ্ছি আগে, ঠিক আছে। খুব সিম্পল জিনিস, যে প্রথমে আমাদের রয়েছে কি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা ইকুয়েশন ক্লিক করব। ইকুয়েশন আগে দেখে নিতে হবে, আগে এক্স স্কোয়ার রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে এক্স ইকুয়াল আমরা আমাদের এই যে ফাংশনটা দিয়ে দেবো। আমাদের এই ফাংশনের ভিতরে ফ্র্যাকশনের ভিতরে আমরা এই যে সেন্টারটা নিলাম মাথায়, ঠিক আছে। তারপরে আমাদের কি রয়েছে মাইনাস বি সরি মাইনাস আমাদের হবে বি, ঠিক আছে, স্মলে -b। তারপর কি রয়েছে আমাদের প্লাস মাইনাস আমরা কোথা দিয়ে পাবো, এখান থেকে পেয়ে যাবো, এর সিম্বল যে রয়েছে। দাঁড়া, না তার আগে প্লাস মাইনাস রয়েছে, দেখ প্লাস মাইনাস। তো এখানে আমরা প্লাস মাইনাস অ্যাড করে দিলাম। তারপর স্কোয়ার রুট আমরা ইউজ করবো, দেখ এইটা স্কোয়ার রুট, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা অ্যাড করে দিই, আর এখান থেকে আমরা এখানে এই যে প্রথম বক্সটা আমাদের বি স্কোয়ার রয়েছে, বি স্কোয়ার। তারপরে আমাদের কি রয়েছে বি স্কোয়ার মাইনাস, এখানে দাঁড়া এখানে এখানেই যাবো একটু অ্যারো ব্র্যাকেট ইউজ করব, ঠিক আছে। এখানে মাইনাস আমাদের হয়ে যাবে 4 ঠিক আছে। তাহলে আমাদের একটা ইকুয়েশন তৈরি হলো। এখানে আমাদের হয়ে যাবে 2a, এখানে আমাদের দিচ্ছি 2 আর এটা হচ্ছে আমাদের a। তাহলে আমাদের একটা ফর্মুলা ইকুয়েশন ক্রিয়েট হয়ে গেল। তো এরকম করে আমাদের ইকুয়েশন আমাদের ইউজ করে নিতে হয়। এখানে অনেক ধরনের স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার যেটা যেটা যেরকম করে রয়েছে সেটা সেরকম করে আমরা বানাতে পারি, ঠিক আছে। ইকুয়েশনের ভিতরে এখানে সিম্বলস রয়েছে। এখানে আমাদের এই যে ইকুয়েশনের যে সিম্বলস গুলো দেখলাম, ঠিক আছে, যেটা যেটা দিয়ে আমরা এটা ইউজ করলাম, ঠিক আছে। এই যে এখানে যে সিম্বলস রয়েছে সেম সিম্বলস আমাদের এখানেও রয়েছে। আমরা চাইলে আমরা এখান দিয়েও আমাদের সিম্বল যেগুলো আছে মূল সিম্বল থেকে আমরা ইউজ করে নিতে পারি। ওকে, মূল সিম্বল থেকে আমরা সিম্বলস ইউজ করে নিতে পারি, রাইট। ওকে, এবার এইটা হচ্ছে আমাদের কি ইনসার্ট ট্যাবের কাজ। ওকে, তারপর ড্রয়িং ট্যাবের ভিতরে বেসিক্যালি ড্রয়িং এর জিনিসপত্র রয়েছে যেগুলো আমাদের নেই। ডিজাইন ট্যাবের ভিতরে আমাদের পেজের যে কালার আছে সেই কালার আমরা চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমরা মনে হয় যে পেজের কালারটা আমরা এটা চেঞ্জ করা দরকার, আমি চেঞ্জ করে দেবো পেজের কালারটা, ঠিক আছে। বা আমার মনে হয় পেজের কালার না, বেসিক্যালি এটা ডিজাইনের যে লেআউট যেটা রয়েছে সেই লেআউটের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। ওকে, যেটা আমরা দরকার হবে সেই অনুযায়ী আমাদের ফরম্যাট হয়ে যাবে। ফন্টের ক্ষেত্রে সেম। ওকে, যেটা আমরা ধরবো সেটা আমাদের সেই অনুযায়ী আমাদের পেজের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা যাতে বলে থিমস বেসিক্যালি ডকুমেন্ট ফরম্যাটিং ডকুমেন্ট সেটা আমরা করতে পারি। ওকে, এখানে আমরা ওয়াটারমার্ক অ্যাড করতে পারি। সাপোজ পেজ কালার আমরা অ্যাড করি, পেজ কালার অ্যাড করছি,
ঠিক আছে, পেজ কালার অ্যাড করলাম, ভালো লাগছে পেজ কালারটা, ঠিক আছে, প্রফেশনাল লাগছে। এইটা পেজ কালার করলাম। পেজ চাইলে আমরা পেজ বর্ডার অ্যাড করতে পারি, ঠিক আছে, বর্ডার, নর্মাল বর্ডার, হ্যাঁ পেজ বর্ডার হয়, আমরা এই বর্ডারটা ধরে নিচ্ছি, ঠিক আছে। বর্ডারকে আমরা হুম এখানে দেখ, হ্যাঁ এটা আর্ট, ঠিক আছে, তো আমি আর্ট বর্ডার নিলাম যে কোনো একটা। আর এখানে আমাদের চাইলে আমরা 3D বর্ডার ইউজ করতে পারি, ঠিক আছে, শ্যাডো ইউজ করতে পারি। এখান থেকে আমরা পেজের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা আমরা আমাদের মতো করে ম্যানেজ করতে পারি। যেমন আমি কি করছি, প্রিভিউ করছি, এই জায়গাটা আমাদের ছোট করে দেবে, ঠিক আছে, সেম জিনিস। ওকে, ওকে, তো এটাকে আমরা আমাদের মতো করে পুরোটাই আমরা আমাদের মতো করে কমপ্লিট করে পেজের বর্ডার আমরা সিলেক্ট করে, ঠিক আছে, আমরা ওকে করলে দেখ পেজের বর্ডার অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আর এই পেজের এইটা হুম হ্যাঁ, তো এবার আমরা আমাদের এতে চলে যাই, মেন জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি ওয়াটারমার্ক। চাইলে আমরা ওয়াটারমার্ক অ্যাড করতে চাই, দেখ ওয়াটারমার্ক আমাদের অ্যাড হয়ে গেল। ওকে, তারপরে আমাদের যেটা রয়েছে ওয়াটারমার্কে, যদি ওয়াটারমার্কে যাই, ওয়াটারমার্কে আমরা এটা ডিফল্ট ওয়াটারমার্ক, চাইলে আমি কাস্টম ওয়াটারমার্ক লিখতে পারবো। এখানে আমরা ওয়াটারমার্কে পিকচার চাইলে আমরা পিকচার অ্যাড করতে পারবো, চাইলে আমরা এখানে যেটা রয়েছে সেটা আমরা পিকচার অ্যাড করে নিতে পারি দিস পিসি থেকে। ওকে, সাপোজ আমি কার পিকচার অ্যাড করবো, আমি এই বেসিক্যালি পেজ ওয়াটারমার্ক বলতে এই যে এখানে দেখতে পাচ্ছি ইমেজটা সার্টিফিকেট ওয়াটারমার্ক লাগানো আছে সেটা। ওকে, ফর এক্সাম্পল আমি কোন একটা পিকচার নিয়ে নিই, যে কোনো একটা পিকচার আমি নিয়ে নিই, এটাই আমার ওয়াটারমার্ক করে দিচ্ছি। ওকে করে দিয়ে দেখ আমাদের হালকা করে একটা সমুদ্রের যে পিকচারটা আছে সেটা চলে এসেছে, বিছিয়ে লাগছে খুবই দেখতে। তো আমরা ওয়াটারমার্কে গিয়ে, কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আমরা কি করব, এখানে আমাদের সাপোজ কার নাম দিলাম, আমাদের বোর্ডের নাম দিয়েছি এনসিআইবি স্কিল, আমরা এনসিআইবি দিলাম, ঠিক আছে। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারি, এখানে আমরা টেক্সট যেটা রয়েছে, সরি, এনসিএআই এনসিএআইইবি বুঝলাম। এখানে আমরা ওয়াটারমার্কের যে কালারটা আছে সেই কালারটা চেঞ্জ করে, সাইড চেঞ্জ করে আমরা যদি ওকে করি তাহলে দেখ আমাদের হালকা করে আমাদের এনসিএআইবি আমাদের লেখা চলে এসছে, এনসিএআইবি, ঠিক আছে। তো এরকম করে আমাদের ওয়াটারমার্ক আমাদের অ্যাড করতে হয়। ওকে, তারপর লেআউটের ভিতরে আমরা যেটা শিখলাম একটু আগে সেটাই আমাদের লেআউট। এখানে আমরা কোনো এলিমেন্টকে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাকওয়ার্ড এগুলো করতে পারি। ওকে, তারপর আমাদের রেফারেন্স কিছু জিনিসপত্র রয়েছে, ঠিক আছে, মেলিং, আমাদের রিভিউ, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো।